তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরুল শাক। এই আমরুল শাকের আজকে আমি চাটনি বানাবো। তো আমরুল শাকের চাটনিটা বানানোর জন্য এখানে দেখুন, আমরুল শাকটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে। আর এখানে গুড়মি আলু বা মিষ্টি আলু আর এখানে বেগুন নিয়েছি। তো এটা দিয়ে আমি চাটনিটা বানাবো। তো আমরুল শাক আমাদের অনেক উপকারী শাক একটা। এই আমশার পক্ষে এই শাকটারই খুবই উপকারিতা আছে। তো আমি এই শাকটা চাটনি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার চলো আমি রান্নার কাছে চলে যাচ্ছি। কেমনভাবে রান্নাটা করি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার কাছে আমি চলে এসেছি। উনুনটা ধরিয়ে কড়াটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। আমি কড়াই অন্য তরকারি করেছিলাম, তাই কড়াটা এরকম হলুদ একটু দাগ হয়ে গেছে। একটু কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিচ্ছি একটু তেল, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম, 5 ফোড়ন একটু দিলাম, একটু সাদা সরষা ফোড়ন দিলাম। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন আর গুড়মি আলুটা। ভালো করে আমার এটা নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ। এইটা আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে রাখা আমরুল শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি একটু পরে চিনিটা দেবো। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপর যদি প্রয়োজন হয় আমার চিনিটা দেবো, নাহলে আমার চিনি দিতে লাগবে না। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এসেছি কিছুক্ষণ পর। আমি ঢাকনাটা খুলে দেখতেছি, তরকারিটা আমার রেডি হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এরকম আমি একটা ডাল কাটা নিয়েছি। ডাল কাটার সাহায্যে আমি এরকম এটা আমি একটু ঘেঁটে নেব। এখানে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো আমরুল শাক এইভাবে গুড়মি আলু আর বেগুন দিয়ে চাটনি করে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।